৭২-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না। ১৪০০ বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ। ৩০ লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশে সূর্যোদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে। ওয়াজ শোনা কি? যারা সমাজে ওয়াজ বন্ধ করতে চায় তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায়। আল্লাহর জিকির যেখানে বন্ধ হয়, শয়তান আর তাগুতের জিকির সেখানে শুরু হয়। স্বাধীন বাংলায় তা কোনোদিন হবে না, হতে দেওয়া হবে না। এই দেশ ইসলামের বাংলাদেশ। কোন মন্ত্রীর কথায় দেশ চলবে না। বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। তোমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এই দুঃসাহস কে দিয়েছে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিবা বাংলাদেশ থেকে? ৩০ লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশে সূর্যোদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে। দেশ স্বাধীন করতে যদি ৩০ লক্ষ মুসলমান রক্ত দিয়ে থাকে, এই দেশে ইসলামকে টিকাতে আরো ৩০ লক্ষ মুসলমান প্রয়োজনে রক্ত দেবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সংবিধানে তো 4টা কথাই আছে। প্রথমই তো গণতন্ত্র। তুমি কি পড়াশোনা করে এত বড় দায়িত্ব পাইছো? ঘোড়ার ঘাস খাইছো? গণতন্ত্র পড়ো। শুনছেন না সব কথা? গণতন্ত্র। তোমাকে প্রশ্ন করছি মন্ত্রী মহোদয়, হোয়াটস দ্য মেইন কনসেপশনস অফ ডেমোক্রেসি? গণতন্ত্রের মূল কনসেপ্ট কি বলো? অধিক সংখ্যক জনগণ যা চায় সেটাই গণতন্ত্র তার দাবি হিসেবে পূরণ করে। এই দেশের অধিক সংখ্যক লোক এটাই চায়, রাষ্ট্র ধর্ম ইসলাম। বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, ইসলামকে ছাড়া সেই বাংলাদেশ চলতে পারে না। মন্ত্রী, তুমি বঙ্গবন্ধুর ইতিহাস পড়ে দেখো। ৭২-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না। ১৪০০ বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ। এ কথা শুধু আমার নয়, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মদিনা মুনাওয়ারার সনদে আলোকে দেশ চলবে। তুমি মন্ত্রী ইসলাম দ্রোহিতা করছো, দেশ দ্রোহিতা করছো, নেত্রীর আনুগত্যকে বর্জন করেছো। ২৪ ঘন্টায় তুমি লাইভে এসে ক্ষমা চাও, নতুবা সারা দেশ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করব তোমার মতো কুলাঙ্গার মন্ত্রীকে বহিষ্কার করা হোক। না, নাস্তিকের চামড়া আমরা তুলবো না, আমরা সন্ত্রাসী না। নাস্তিকের কাছে আমরা আল্লাহর কোরআন তুলে ধরবো, ঠিক কিনা? দেখছেন তো বড় বড় নাস্তিক সংশয়বাদী আমার কাছে বসছে। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের কাছে তাদের শোচনীয় পরাজয় ঘটেছে। অনেকে অনেকটা ঘুরেও দাঁড়িয়েছে, ঠিক কিনা? অতএব আমরা নাস্তিকদের চামড়া কেন উঠাবো? তো ভয় তো ওরা পালাই যাবে। আমরা তাদের ভালো ভালো খাবার দাবার দিয়া, নাস্তা পানি করায়া, আদরে সাদরে দিন ইসলামের মহান আদর্শ তুলে ধরবো তাদের কাছে।
কি বলেন আপনারা? এটা আমার মানহাজ, এটা আমার, আপনাদেরও হওয়া উচিত এটা। প্রিয় সুধী, কথা বুঝতেছেন? মুখের জিকির জিকির, নামাজ পড়া, ওয়াজ করা, ওয়াজ শোনা, তবে ওয়াজ যদি আওয়াজ না হয় তাইলে জিকির। আমাদের দেশে অনেক বড় বড় আলেম আছেন, শেখুল হাদিস, মুহাদ্দিস, এই লোকগুলো বক্তা হিসেবে স্টেজে আসে না, কণ্ঠ নাই। সাধারণ জনগণ কণ্ঠের পাগল, এরা ওয়াজ শুনতে চায় না, আওয়াজ শুনতে চায়। বক্তার কণ্ঠ ভালো নাই, চলে যায় মাঠ খালি। আরেক বক্তা ভালো মতো সিবিয়ান তাইসিরও পড়ে নাই, ফার্সি কয়খান গদ মুখস্থ করছে। সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো। ওয়াজ নাই, আওয়াজ তো আছে, লোকজনের অভাব হয় না। কিন্তু আমি চাই বড় বড় মাদ্রাসার শেখুল হাদিসগণ প্রত্যেক স্টেজে প্রধান বক্তা থাক। তারা যখন কথা বলবেন কোরআন ও সুন্নাহ থেকে কথা বলবেন, ঠিক কিনা বলে? এবং তাদের কথার মাধ্যমে জনগণ উপকৃত হবে এবং হেদায়েত পাবে, ঠিক কিনা বলে? সবাই আমাদের বাংলাদেশের যে ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম, ধর্মের নামটা কি বললেন না? আসতে বলেন না, জোরে, কি নাম? ইসলাম ধর্ম, আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। আমি বড় আফসোসের ভিতরে আছি, খুব দুঃখিত আমি এটা বলার জন্য, কিন্তু আমাকে বলতে হবে। গত কয়েকদিন থেকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেখতে পাচ্ছি, আমাদের তথ্যমন্ত্রী ডক্টর মুরাদ সাহেব, তাকে আমি সম্মান করি। রাষ্ট্রের কাজে যারাই নিয়োজিত তাদেরকে আমরা মন থেকে সম্মান করি, এখানে কোনো সন্দেহ আছে? সম্মান করি আমরা মন থেকে। উনি বলেছেন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা আমি মানি না। নাউজুবিল্লাহ বলেন, এটা আমি মানি না। আমাকে এখন কথা বলেন, উত্তর দিবেন। এটা এখন রাজনৈতিক কোনো আলাপ না। আপনারা মনে করবেন না যে আমি মগাজগ, আমি সব বুঝে কথা বলি, 100 বার ভেবে এসে কথা বলি। এখানে একটাও রাজনৈতিক আলাপ আমি এখানে করবো না। আর রাষ্ট্রবিরোধী কথা তো বলার কোনো সম্ভাবনা নাই, সব আমার মাথায় আছে, আমি কি বলবো শোনেন। কেউ যদি রাষ্ট্র থেকে প্রতিষ্ঠিত বিধান, রাষ্ট্র থেকে মনোনীত যে ধর্ম ইসলাম, এটাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কি রাষ্ট্রের পক্ষে হবে না বিপক্ষে হবে? জয়গণা কিসের? আমি আপনাকে মুসলমান হিসেবে কনসিডার করছি, কিন্তু আপনি এই যে বললেন আমি ইসলামকে মানি না রাষ্ট্র ধর্ম হিসেবে, রাষ্ট্রের বিপক্ষে কাজ করলেন। এটা যদি আপনি আমাকে বলেন হুজুর আপনি ভুল বলছেন, আমি বলবো তাহলে আপনি অনেক দূরে আছেন ভাই, আপনার বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে কোনো ধারণা আপনার নাই। আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনেন, উনি স্পষ্ট বলেছে বাংলাদেশ ছিল মদিনার সনদে। কিসের সনদে? মদিনার সনদ ইসলাম না? মদিনার সনদ কি? এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা, স্পষ্ট বক্তব্য। আমার মনে সেভ করা আছে, যদি আপনার নামাজের পরে মনোযোগ দরকার হয় আমার কাছে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলছে, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যে রাষ্ট্র ধর্ম ইসলাম, সেখানে আপনি কেমন করে বলেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা মানতে পারি না? নাউজুবিল্লাহ বলেন, এটা তো সহ্য করতে পারবো না। আপনি আমাকে যাই করেন করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের বিপক্ষে যে কথা বলবে এটা শুনে কখনো কোনো মুমিন চুপ থাকতে পারে? দলের জায়গায় দল, আওয়ামী লীগ, বিএনপি, আপনার যা মন চায় আপনি করেন, ইসলামের বিরুদ্ধে কোনো কথা আপনি বলতে জয়গান বলতে পারবেন? ইসলাম এটা হচ্ছে আপনার মূল। ইসলামটা কি? এই মূলকে ঠিক রেখে আপনি আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, যেই দল আপনি করবেন করেন, কোনো সমস্যা নাই। এটা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সমস্যা নাই, যে যা চাই করতে পারবে, যে কোনো দল সে করতে পারবে। কিন্তু এটা মনে রাখবেন, দল আগে না ধর্ম আগে? বলেন কি আগে? আপনি দলের পক্ষে কথা বলতে গিয়ে ধর্মের বিপক্ষে কথা বলবেন, কখনো মানা যায়? আর আওয়ামী লীগের সবাই তো মুসলমান, সবাই কি? আপনি মনে করবেন না যে আমরা আওয়ামী লীগ বিরোধী, এটা কিন্তু কখনো মনে করবেন না। আওয়ামী লীগ বিরোধী আমরা নই, আমাদের কথা স্পষ্ট। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত দেখার সময় নাই। যে ইসলামের বিপক্ষে আমরা তার বিপক্ষে, ঠিক কিনা? যারা ইসলামের বিপক্ষে তারা আমাদের, তাদের বিরুদ্ধে আমরা, এটাই স্পষ্ট কথা ভাই। এখানে কোনো রকম কোনো ছাড় চলবে না। এজন্য আমি উস্কানি বক্তব্য কিন্তু এইটা না, এটা কিন্তু আর উস্কানি বক্তব্যের ভিতরে সামিল করে দেবেন। আমার কথা হচ্ছে এই রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ কারো আমরা মানতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য আপনি শোনেন, যদি বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ করেন,
আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছেন, যেই দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায় সে দেশে ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু করা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এদেশে ইসলাম থাকবে, ইসলামের বিরুদ্ধে যে অবস্থান করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান, ঠিক কিনা? কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কথা স্পষ্ট কথা ভাই। আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে আমার ধর্মপ্রাণ মুসলমান, ধর্মের বিরুদ্ধে কেউ কটাক্ষ করবে, জীবন দিতে প্রস্তুত, কোনো ইসলামের অসম্মান করতে আমার প্রস্তুত, স্পষ্ট কথা। আল্লাহ বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, on the day of judgment there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সে ধর্মের নাম কি? ইসলাম ছাড়া কোনো ধর্ম সেখানে চলবে না। এজন্য শুধুমাত্র রাষ্ট্র ধর্ম ইসলাম তা কিন্তু নয়। আমি ডক্টর মুরাদ সাহেবকে বলতে চাই, আপনাকে আমরা সম্মান করি, আপনাকে আমি সম্মান করি, মন থেকে সম্মান করি, আপনি আমার কথা রাগ করবেন না। আমার কথা হচ্ছে, আপনি কথায় কথায় বলছেন ইনশাআল্লাহ আর বলছেন রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, এটা কখনো একজন প্রকৃতপক্ষের মুসলমানের স্লোগান হতে পারে? কথা কি ভুল বলেছি কোনো কথা? সামনে ক্যামেরা রেকর্ড হয়েছে, যদি কোনো কথা আমি রাষ্ট্রের বিরুদ্ধে বলে থাকি আমার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা আমার নাই। আমি প্রধানমন্ত্রীকে উল্লেখ করেছি, ওনার বক্তব্য, ওনার বাবার বক্তব্য আমি বলেছি। এজন্য কোনো কথা আমরা মানুষের পক্ষ বিপক্ষ নিয়ে বলি না, আমরা বলি ইসলাম যা বলে সেটাই আমরা বলি, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যুগে যুগে অনেক কাফেররা এসেছে, অনেক বেঈমানরা এসেছে, সবাই ইসলামকে মুছে ফেলতে চেয়েছে, কিন্তু কেউ ইসলামকে মুছে ফেলতে পারে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ তাআলা ইসলামের ধ্বনিকে উঠিয়ে দিবে। উঠিয়ে দিবে কে? কেউ মুছতে পারবেন না আপনারা। ইসলাম এটা হচ্ছে চারা গাছের মতো। কিসের মতো? চারা গাছ আপনি যতই মাটির নিচে ঢোকান, এটা ঢুকবে না উপরের দিকে উঠবে। ইসলাম এটা হচ্ছে চারা গাছের মতো, যত আপনি ঢুকাবেন, যত আমি দমাতে পারছি চেষ্টা করবেন, আপনার কিয়ামত হয়ে যাবে, কিন্তু ইসলাম কখনো মুছতে পারবেন। এজন্য রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, এই ক্ষেত্রে সবাই একমত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।